আপনারা মাদানে খাইছই না নি? খাইলে তোর আওয়াজ দিয়ে দিকির করি নাই আমার ইল নি হব দর দিকির বানা নাই রে ভাই। ইমান বাসাইতে হইলে হব দর দরকার, দিন বাসাইতে হইলে হব দর দরকার, মাদারিস মাসাজিদ জিন্দা করতে হইলে হব দর দরকার। এলাকা দিনে দিকির করেন, আওয়াজ দিয়ে দিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সদরে ইজলাস, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফুসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতের টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে দিনী কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনার আমার ইনসান মানব সভ্যতার করে জন্ম দিছে। আমরার মধ্যে সভ্যতা, আখলাক এবং আদর্শ আর ব্যবহার, ফর্দা সম্পূর্ণ জিনিস আমরা লাগি রাখা পড়ে। পৃথিবীর প্রতিটা উম্মতে মুহাম্মদের দায়িত্ব ফর্দা করা, চৌকর ফর্দা, খানর ফর্দা, জবানের হেফাজত, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত উম্মতে মুহাম্মদির লাগি করা ফর্দে আয়। অবৈধ কর্মকাণ্ড তাকিয়া, অবৈধ ব্যভিচারিক তাকিয়া, অযথা কথাবার্তার তাকিয়া, অযথা আওয়াজ শোনার তাকিয়া, অসভ্য গালিগালাজ তাকিয়া পৃথিবীর প্রতিটা উম্মতে মুহাম্মদী, নারী এবং পুরুষ, লেডিজ এন্ড জেন্টেলমেন্স, প্রতিটা উম্মতে মুহাম্মদের জন্য ফরদে আইন হোক সুবহানাল্লাহ। আরো দূরে করি হই সুবহানাল্লাহ, আরো দূরে হই সুবহানাল্লাহ। আমরার দায়িত্ব হেফাজত করা, আমরার দায়িত্ব আমরার চরিত্রে ঠিক করা, আমরার দায়িত্ব আমরার আখলাকরে ঠিক করা, আমরার দায়িত্ব ইসলাম আর মুসলমানিত্বরে জিন্দা রাখা, আমরার দায়িত্ব আমরা মাসাজিদ আর মাদারিস জিন্দা রাখা, আমরার দায়িত্ব উম্মতে মুহাম্মদীর পৃথিবীর যে কোনো প্রান্ত লাঞ্ছিত বঞ্চিত হোক না কেন, আমি এক মুমিনের দায়িত্ব অন্য মুমিনের লাগি দোয়া করা, মাগফিরাত কামনা করা। প্রতিটা মুসলমানের লাগিয়া আমি অন্তত পক্ষেও কমসে কম প্রতিটা দিনও যদি না পারি, কমসে কম সপ্তাহে একদিনও 2 রাকাত নফল নামাজ পড়িয়া পৃথিবীর প্রতিটা মুমিনের লগে মাগফিরাত কামনা করা, এটা প্রতিটা উম্মতে মুহাম্মদীর ইমানি দায়িত্ব হোক সুবহানাল্লাহ। দূরে হই সুবহানাল্লাহ। নাকি আমরা এই দায়িত্ব থেকে আমরা হরি যাই গিয়া আমরা দায়িত্ব ওটা রাখে আমরা আমাদের সভ্যতা হয়ে গেছে গিয়া এখন বেফরদা। আমার ইয়ং জেনারেশন যুবকরা মনে করে যে আমি যত স্মার্ট হাফ প্যান্ট ফিল দিতাম ফারমু, হাফ গেঞ্জি লাগাইতাম ফারমু, মসজিদ শুক্রবারের দিন সাদা লঙ্গি লাগাইয়া, উপরে সাদা শার্ট লাগাইয়া, হাফ শার্ট লাগাইয়া, সাদা তকি লাগাইয়া যদি মসজিদও যাই তা আমি একজন স্মার্ট নামাজি বলিয়া মানুষে আমার সম্বোধন করবা। বা স্টেশন থাকি লইয়া রাস্তাঘাটে, হাটে, মাঠে, বাজারে অথবা টুর্নামেন্ট খেলা, ফুটবল খেলা যদি আমি এক যুব সমাজে শরীয়তের বিধান উলঙ্গ করিয়া, শরীয়তের বিধান উল্টা করিয়া যদি হাফ প্যান্ট লাগাইয়া রাস্তাঘাটে হাঁটাফিরা করি, পুষ্করিতে গোসল করি, তো এটা আমার সভ্যতা বা মানুষে আমারে স্মার্ট বয় হিসাবে মানুষের সম্বোধন করবা। নাউযুবিল্লাহ। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর প্রতিজন মুসলমানের দায়িত্ব ইয়া তাকওয়া ভাই ফরদে আইন। একজন মুসলমান পুরুষের নাভিত থাকি লইয়া হাঁটুর নিচ তার টকনুর উপর পর্যন্ত ডাকিয়া রাখা প্রতিজন মুসলমান পুরুষের লাগি ফরদে আইন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়,
কোন মুসলমানের যদি জমিনের মধ্যে ফরজরে তরক করিলাই রে ভাই, কিয়ামতের ময়দানত দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে যদি মুসলমানের তওবা না করে রে ভাই, এই মুসলমানের তওবা করিয়া যদি গুনাহ কবিরার মতো গুনার জমিনের মধ্যে মাফ না করায়, এই মুসলমানের লাগি গোটা কুশিলার জমিনের রংপুরের জমিনের মেসা বকলেও যদি কবরের দ্বারক গিয়া দোয়া করেন, আর ইকে তওবা না করিয়া যদি জমিন থেকে যায়, মেসা বকলের দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, মগর তার মতো মুসলমানের কবরতে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। মগর আমরা আধুনিকতা, আমরা দুনিয়ার সবচেয়ে সভ্যতা হয়ে গেছে, আমরা যত শর্ট কাপড় লাগাইতাম পারবো, লেডিজ হোক আর জেন্টস হোক, লেডিজ হলে যত শর্ট কাপড় লাগাইতে পারবা, শাড়ি বাদ দিয়া 3 পিস একটাও যদি যত টাইট লাগাইতে পারবো, অন্য কাপড় যত শর্ট আমার বইনে লাগাইতে পারবা, ও তাই দুনিয়ার সবচেয়ে বড় হিরোইনি, তাইরও মানুষে একজন স্মার্ট লেডিজ বলিয়া সম্বোধন করবা। কিন্তু এটা শরীয়ত সভ্যতায় ইসলাম আর মুসলমানের কতটুকু গ্রহণযোগ্যতাদের এটা বিবেচনা করা দরকার। আমরা নাই, আমরা বাপেও এটা ই ব্যাপারে মানে গুমতা হইন, মাও গুমতা হইন, কারণ আমরা সমাজ হয়ে গেছে গিয়ে এখন একদম উলঙ্গপনা। মুসলমান এখন অমুসলমান থেকে আরো ডেঞ্জারাস হয়েছে। এক মুসলমান, আমি বাংলাদেশ সফর করলাম, হিন্দু নারীরাও মুসলমানের মেসা বহল দেখলে মাথাত কাপড় দেয়। হিন্দু নারীরাও যখন আমরা দেখেন মাথাত কাপড় দেই, আপনি চট্টগ্রাম দেই বা বাংলাদেশের মুসলমান নারীরা আর কোনো নারীর আপনি একটা চুল দেখা তো দূরের কথা, আটর একটা নৌকো দেখতা নাই, হাটে মাঠে বাজারে ফাইলে দেখবাম ছোট্ট থাকি বড় নারীসকল ফর্দা, লগে হিন্দু মহিলারাও ও চট্টগ্রাম বাজারও মুসলমানের আখলাকার আদর্শরে রক্ষা করতে গিয়া তারা ওই জায়গাত ফর্দা করে। কিন্তু আমার বইনে ফর্দা কোন জায়গাত করে গিয়া আপনি জানেন না, হাইলাকান্দি টাউনের বাজারও যাইবা, যতটা শপিং মল আছে, যতটা এম বাজার আছে, বিভিন্ন আপনি শোরুমে আপনি ঢুকবা, গোডাউনে ঢুকলে দেখবা নারী জাতির উলঙ্গপনা ছাড়া দ্বিতীয় কোনো লাইনে ভাবাও যায় না। মাঠটা রঙারাই বাতই না খেলে এখন আমি জিকার করি, আপনার মেয়ে কুশিলার থাকি আর রংপুর থাকি যখন এই কাপড়টা লইয়া যাইব, আপনি বাপর দায়িত্ব আপনার মেয়েরে বাধা দেওয়া। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি হল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিরে সম্বোধন করিয়া আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানব জাতিরে ফরমান, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করিয়া যাও, ও পর্যন্ত জমিন তোমরা ডরাও, যে পর্যন্ত ডরাইলে তোমাদের পক্ষে গুনাহ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। এত হিন্দু মানুষের সম্বোধন খতরা, খ্রিস্টান বৌদ্ধ জৈন সারা তাকি লইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া এই যুবতী যত মানব জাতি জমিন থেকে চলে গেছেন, এখন অবধি যত জাত মানব জাতি জমিনে বসবাস করতে ভাই, কিয়ামত পর্যন্ত যত মানব জাতি হল জমিনের মধ্যে আগমন করবা, আল্লাহ বহু বচন ব্যবহার করি বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব সভ্যতা হল, ও দুনিয়ার জেন্টস আর লেডিজ হল, তোমরা আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করো, এমন ভাবে জমিনে ডরাও, এমন ভাবে তোমাদের অন্তরের মধ্যে তাকওয়া পয়দা করো, এমন ভাবে তোমাদের অন্তরের মধ্যে ভয় আর ডর পয়দা করো, যাহাতে দুনিয়ার সমস্ত মানব জাতির থেকে তোমার মতো মানুষের দাম আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি হয়। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে খে ধনী, খে গরিব, খে সুন্দর আর খে খানা, ইতানি আল্লাহর কাছে কোনো ম্যাটার নাই। আল্লাহর কাছে ম্যাটার হইয়া থাকলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার জমিনে ও মানুষের দাম, ও মানুষের ইজ্জত, ও মানুষের সম্মান আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি, যার ভিতরে সবচাইতে বেশি তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই তাকওয়াটা কি আপনারা বঞ্চিত, লোকে আমরাও বঞ্চিত। এই যে তাকওয়া শব্দটা আপনারা যারা বঞ্চিত, লোকে আমরা মেসাব ডিপার্টমেন্ট বহুত বঞ্চিত আছি, শুধু আপনারা নাই, আমরা বহুত মেসাব হলো আছি। কারণ বর্তমান যুগ ইয়ং জেনারেশন যুব সমাজ খান আমার কিছু তালেবা পাইয়া আছে রিলস ভিডিও বানানির বড় গরম হাসানেন তাই তাই সড়কে দিয়ে আটিবা সনবিল পার্ক যাইবা, আটিবা আর একজনে ক্যামেরা করে ভিডিও করবা, বাদে গজলের কোনো সাথে হারাইয়া ওখান দেখাইছে দুনিয়ারে, খালি তোমরা পারো না আমরাও পারি, কথা জানি কেন? এতে বোঝা যায় খালি আপনারা তাকওয়া থাকি বঞ্চিত নাই, আমার ডিপার্টমেন্টও তাকওয়া থাকি বঞ্চিত। এর লাগে আজকে উম্মতের টোটালি কোনো ফায়দা পার না। উম্মত যত সময় যার বিভ্রান্তর, উম্মত যত সময় যার মাসাজিদ থেকে আলোকর, মাদারিস থেকে আলোকর, এখানে উম্মতে তাকওয়া যেন ভাইতই না, তাকওয়া পার না। উম্মতে যেন দিন হিকিবার কথা, অন্ত কি দিন বরবাদ করিয়া। এটাকে আমরা মাঝে মাঝে কিছু দেখা যায় না, পাঞ্জাবি লাগাইয়াও রিলস ভিডিও চলে, সেলওয়ার পাঞ্জাবি লাগাইয়াও টিকটক চলে,
অথচ আপনারা যারা রংপুর ওইখানে জায়গার নাম রংপুর তো হকুয়া সাইল পৃথিবীর আজ পর্যন্ত কোনো মুসলমানের দেখছেন কোনোদিন টকি লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া জুব্বা লাগাইয়া নবীজির বিরুদ্ধে কোনো কন্টেন্ট বানাইতে বা কোনো রিলস বানাইতে পাইছেন আপনি? বরং দেখে বানাইব আমার মুসলমানের ফুয়া, যে বানাইব মুসলমানের মেয়ে, হিজাব লাগাইব, লাগাইয়া তাই বেহায় আল্লাহ খান পার করে যাইব, সেলওয়ার লাগাইব, পাঞ্জাবি লাগাইব, মুখ নকলি দাড়ি ফটো গেছা লইয়া নিয়াও, অশ্বিন লাগাইয়াও মুসলমানের ফুয়া রিলস ভিডিও বানার। অর্থাৎ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতর বিরোধিতা করিয়া হে তার নিদরাতে জাহান্নাম খরিদ করে হো নাউযুবিল্লাহ। তো আমরা এই সমাজ আজকে খানো যাক, এই সমাজের আপনি বাঁচানির দায়িত্ব আছে নাকি? আমরা পাচ্ছেন না খেলে আমরা মুরব্বী হলোর দরকার, ইয়ং জেনারেশন জাহান্নাম তারা জাহান্নাম থেকে বাঁচাইবার দায়িত্ব আপনারা। আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল মহান আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও। ও পর্যন্ত জমিন ভয় করো, ও পর্যন্ত জমিনের মধ্যে তোমরা ডরাও। যে ডরানির কারণে, যে ভয় করার কারণে দুনিয়ার জমিন তোমাদের দাম আর ইজ্জত বেশি থাকবো, কিয়ামতের ময়দানও তোমাদের দাম বেশি থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে উম্মতের দিলের মধ্যে তাকওয়া নামক বস্তু হওয়া যাইব রে ভাই, যে উম্মতের দিলের মধ্যে আল্লাহর ডর আর ভয় নামক বস্তু জমিনের মধ্যে হওয়া যাইব, এই উম্মত রে আল্লাহ কোনোদিন জাহান্নাম দিত নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতে মুহাম্মদিয়া যখন আল্লাহরে ডরাইব, আল্লাহর লাগি তাকওয়া অর্জন জমিনের মধ্যে করব, এই উম্মতে কি জমিনের মধ্যে গুনাহ করা কোনোদিন সম্ভব হইতো নাই? আমার নবী বলেন, আমার উম্মতের দিলের মধ্যে যখন আল্লাহর আযাবের ডর ফয়দা লইব, জাহান্নামের ডর ফয়দা লইব রে ভাই, এই উম্মতে জমিনের রাই পরিমাণ গুনাহ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব সভ্যতা অকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানব জাতিরে কুল্লুম কুল্লাহ হইয়ার দুনিয়ার জমিনে কোনোদিন কোনো মানুষ আসলা না। আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদের বাবা এবং দাদা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাটি দ্বারা বানায়া জান্নাতের বাসিন্দা আমি করিয়া দিলাম। হযরতে আদম আলাইহিস সালাম যতদিন জান্নাতের ভিতরে একাকিত্ব জীবন যাপন করেছিলেন, যতদিন পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের জিন্দেগি কাটাইলা রে ভাই, ততদিন পর্যন্ত শয়তানের দুকার মধ্যে পড়েন নাই। সুবহানাল্লাহ। একলা কাটাইছেন। ওই আমরা মাঝে মাঝে গেছেন না, আমি একলা নাইখান লেখার তো কথাও নাই। সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ যদি হইতো, দুনিয়ার পৃথিবীর প্রতিটা পুরুষে বিয়া করা বাদ দিলাইল হাসান আলী ভাই। যদি সিঙ্গেল লাইফ যদি দুনিয়ার সবচাইতে ভেরি ইম্পর্টেন্ট হইতো, পৃথিবীর কোন যুবকে আরেক যুবতীর পিছনে দৌড়াইল না, পৃথিবীর কোন পুরুষে অন্য নারীর পিছনে দৌড়াইল না, বরং সে যতক্ষণ পর্যন্ত ডবল লাইফ আইসে না অত মজাউদ হইতে লাগি। শরীয়তে আপনারে অন্য দিয়া দিছে জোড়া লাগাইবার সিস্টেম। দুনিয়াত নারী ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরতে আদম আলাইহিস সালামের বাম সাইডের সবচাইতে দুর্বল হাড্ডি, সবচাইতে তেরা হাড্ডি রে ভাই, ও জায়গাটাকে হযরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। হযরতে হাওয়ারে ও পাজরের সবচাইতে দুর্বল হাড্ডি, আমরা সাধারণ ভাষায় ধরে যায় হাড্ডিও ঘুরে কুরুত কুরুত হাড্ডি এগু হইন নানি, গরুর সিনা লইতে দেখবা সবর নিচর হাড্ডি দেখবা ঠেড়া মুখা থাকে।